হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি দ্বিতীয় চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরধর্মী 16 দাগ থেকে পড়াবো। এর আগের দিকে দেখবে ভিডিওটায় 15 দাগ পর্যন্ত পড়ানো আছে, ঠিক আছে? তাহলে 16 দাগের প্রবলেম 16 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন 16x⁴ প্লাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে? তো দেখো ওপরে x⁴ আছে আর নিচে x², তার মানে ভাগ করতে হবে, উপরে বেশি থাকলে ভাগ করতে হবে। তাহলে 4x² প্লাস 1 ইন্টু 16x⁴ প্লাস 2x প্লাস 2, তাহলে 4x² দিয়ে গুণ দিয়ে করো, তাহলে 16x⁴ প্লাস 4x² মাইনাস মাইনাস এটা কেটে যাচ্ছে, মাইনাস 4x² প্লাস 2x প্লাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1, মাইনাস 4x² মাইনাস 1 প্লাস প্লাস কেটে গেল, এখানে দেখো তাহলে 2x² প্লাস 3 আসছে, ঠিক আছে? আর 2x² নয় 2x প্লাস 3 আর তো যাচ্ছে না, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 4x² মাইনাস 1 প্লাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স, তাহলে ইকুয়াল টু এই দুটোকে আমি আলাদা আলাদা করতে পারি। ইন্টিগ্রেশন 4 ইন্টু x² ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্সটা, ঠিক আছে? এরপর দেখো এইটাকে ডি দিয়ে লেখার মতন আমি তৈরি করে নেবো। এই নিচেরটা ডেরিভেটিভ করলে কত আসছে দেখো, 8x² প্লাস কত 1, তাহলে সেই মতো নিয়ে আসতে হবে। 4 ইন্টিগ্রেশন x² ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 1 বাই 4 করলাম, তাহলে এখানে কত আসছে 8x প্লাস 4 3 12 হয়, তাহলে 1 প্লাস 11 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। আচ্ছা, 1টা রাখার দরকার নেই, আমি ভুল করে নিলাম, এটা 12 করো, কারণ ডেরিভেটিভ করলে 1 এর 0 হয়ে যায়। ইকুয়াল টু 4 ইন্টিগ্রেশন x² ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 1 বাই 4 ইন্টিগ্রেশন 8x বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস 12 বাই 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই দেখো 4x² প্লাস 1, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এটা একবার করে দিচ্ছি, 4x³ বাই 3 আসছে মাইনাস x আসছে প্লাস 1 বাই 4 ইন্টিগ্রেশন এটাকে দেখো ডি অফ 4x² প্লাস 1 লিখতে পারি বাই 4x² প্লাস 1, ঠিক আছে? প্লাস 3, আর এখান থেকে দেখো আরও একটা 4কে বাইরে বার করতে হবে, তাহলে 4 বার করে দিলাম, 4 3 12 dx বাই এখানটা দেখো কত আসছে x² প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার হয়ে যাবে, যেহেতু 1 বাই 4 আসছে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 4 বাই 3 ইন্টু x³ মাইনাস এক্স প্লাস 1 বাই 4 ইন্টু লগ মড 4x² প্লাস 1 হবে, কারণ dx বাই x এর ইন্টিগ্রেশনের মতন, প্লাস 3 বাই 4 ইন্টু tan এর সূত্র হবে 3 বাই 4 ইন্টু 1 বাই a হয়, তাহলে 1 বাই 1 বাই 2 ইন্টু tan ইনভার্স অফ দেখো x বাই 1 বাই 2, তার মানে 2x হবে প্লাস c সমান সমাকলন করব। এবার এই 2টার সঙ্গে 4টা কেটে যাবে, এটা 3 বাই 2 হবে, বাকি যা আছে সেম টু সেম থাকবে, ঠিক আছে? নেক্সট দেখো 17 দাগের পর 17 দাগের প্রবলেমে বলেছে দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x² মাইনাস x মাইনাস 6, উত্তরটা দেখো এইটা মাইনাস 6 আছে, আমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো, 3 2 6, ঠিক আছে? ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x কমন নাও প্রথমটা থেকে, তাহলে x মাইনাস 3 প্লাস 2 কমন নাও x মাইনাস 3 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। এরপরে আমরা কি করবো, x মাইনাস 3 বা x প্লাস 2 যে কোনোটাকে একটাকে কি ধরে নেবো, জেড স্কোয়ার ধরে নেবো, ঠিক আছে? ধরি x মাইনাস 3 ইজিক্যাল টু জেড, তাহলে dx সমান কত আসছে 2z
ডিজেড, তাহলে এখানে মান বস করাও 2z dz ডিভাইডেড রুট ওভার অফ জেড স্কোয়ার ইন্টু দেখো এক্স ইকুয়াল টু কত আসছে জেড স্কোয়ার প্লাস 3, তাহলে এক্স প্লাস 2 সমান কত আসছে জেড স্কোয়ার প্লাস 5, তাহলে এখানে আসছে জেড স্কোয়ার প্লাস 5। দেখো এই জেড স্কোয়ারটা বাইরে বেরোলে জেড হিসাবে বেরোবে, ওই জেডটা আর এই জেডটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ থাকছে তোমার জেড স্কোয়ার প্লাস রুট 5 তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা সূত্রে ভাঙবো এবারে, ইকুয়াল টু 2 ইন্টু লগ মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 5 রুট 5 স্কোয়ার মানে প্লাস সি, সি সমান সমাকলন করো। এবার জেড এর মান বস করে দাও, 2 লগ মড জেড সমান কত ধরা আছে রুট ওভার অফ এক্স মাইনাস 3 প্লাস রুট ওভার অফ এখানটা দেখো এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে, তাই তো, প্লাস সি হয়ে গেল। নেক্সট দেখো 18 দাগের প্রবলেম, 18 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার। উত্তর দেন, এটাকে dx বাই রুট ওভার অফ 1টা যেমন আছে থাকতে দাও, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স হবে, ওটাকে প্লাস এক্স না করে 2 ইন্টু 1/2 এক্স করতে পারি, ঠিক আছে। তাহলে বি এর মান কত হলো 1/2, তার মানে এখানে একটা 1/4 নিয়ে আসতে হবে, তাহলে এখানে এক্সট্রা নিচ্ছে একটা 1/4 মাইনাস, তার মানে এখানে একটা প্লাস 1/4 নিতে হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ, দেখো এখানে কত আসছে 3/4, তাহলে রুট 3/2 তার হোল স্কোয়ার, সরি 3 নয় 5/4 আসছে, তাহলে রুট 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 বাই এ মানে হচ্ছে রুট 5/2 প্লাস সি, সি সমান সমাকলন করো, ইজিক্যাল টু তোমার আসছে সাইন ইনভার্স 2 কেটে যাচ্ছে, তাহলে 2x প্লাস 1 বাই রুট 5 প্লাস সি হয়ে গেল। নেক্সট 19 দাগের প্রবলেম, 19 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ 5 মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে। তো দেখো প্রথমেই আমাকে কি করতে হতো, তো এই এক্স স্কোয়ারের আগে যে 2টা আছে ওটাকে বাইরে বার করবো প্রথমে ফার্স্ট, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন রুট থেকে বেরোচ্ছে dx বাই রুট ওভার অফ, তাহলে 5/2 হবে এখানটায় মাইনাস 2x হবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√2 ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, যেমন আছে 5/2টাকে আমি এখানে রাখতে দেবো, একটু জায়গা ছেড়ে মাইনাস কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x হচ্ছে, তার মানে 2 ইন্টু 1x, তাহলে বি এর মানটা 1 হলো, তাহলে এক্সট্রা মাইনাস 1 নিয়েছি আমি এখানে, দেখো তাহলে এখানে একটা প্লাস 1 হবে, ঠিক আছে। ইকুয়াল টু তাহলে 1/√2, এটা কত আসছে দেখো 7/2 আসছে, 5 প্লাস 2 5 6 7 7/2, তাহলে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, দেখো তাহলে 7/2 তার ওভার রুট তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/√2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1 বাই রুট ওভার 7/2 প্লাস সি ইজিক্যাল টু 1/√2 ইন্টু সাইন ইনভার্স রুট 2টা আগে উঠে যাবে, রুট 2 এক্স প্লাস 1 বাই রুট 7 প্লাস সি, এটা অ্যান্সার। ওকে, নেক্সট 20 দাগের প্রবলেম, 20 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে। দেখো 15 আছে, 5 3 15, 5 6 7 8 আছে, তাহলে আমি এটা সিম্পলি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো, অতএব আমি অন্য কোনো বিষয়ে যাবো না,
ইন্টিগ্রেশন যখন মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবে তখন ওই রুলেই করবে, ওটা ছোট হয় রুলটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন রুট ওভার অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস তাহলে 5x মাইনাস 3x প্লাস 15 ইজিক্যাল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স কমন নাও তাহলে x মাইনাস 5 মাইনাস 3 কমন নাও x মাইনাস 5 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। এরপর যে কোনো একটাকে আমরা জেড স্কোয়ার ধরব, তাহলে ধরি x মাইনাস 5 ইজিক্যাল টু জেড স্কোয়ার, তাহলে dx সমান কত আসছে 2z dz, আর x মাইনাস 3 সমান কত আসছে জেড স্কোয়ার প্লাস 2 আসছে, তাই তো। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2z dz বাই রুট ওভার অফ জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস 2। এই জেড স্কোয়ারটা রুট থেকে বেরোলে জেড হিসাবে বেরোবে, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 2 ইন্টু লগ মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 2 প্লাস সি সমান সমাকলন করো। এবার এখানে মান বস করো 2 ইন্টু লগ মড জেড সমান কত হবে রুট ওভার এক্স মাইনাস 5 প্লাস রুট ওভার অফ, এখানে যদি জেড স্কোয়ারের মান বস করানো হয় এক্স মাইনাস 3 প্লাস সি হয়ে গেল। নেক্সট দেখো 21 দেখো একুশে থেকে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এই অঙ্কটা তো সব থেকে সহজ, কারণ আমাকে অলরেডি মিডিল টার্ম ফ্যাক্টর ভেঙে ফ্যাক্টর আকারে দিয়ে দেওয়া আছে, কিচ্ছু নয়। আমি ধরে নেব, ধরি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে এখান থেকে দেখো x ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস আলফা, তাহলে x মাইনাস বিটা সমান কত পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা, তার মানে জেড স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। মান বস করো, তাহলে 2z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার ইন্টু দেখে থার্ড ব্র্যাকেটে লিখছি জেড স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1, ঠিক আছে। তাহলে জেড জেড কেটে যাচ্ছে, 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস রুট এটা বিটা রুট ওভার অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল 2 ইন্টু দেখো জেড স্কোয়ার মাইনাস এটা আলফা স্কোয়ার মানে রুট ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার। তো সিম্পলি লগ মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস রুট ওভার অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু লগ মড জেড সমান কত আছে, জেড সমান হবে রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার অফ এটা দেখো এক্স মাইনাস বিটা প্লাস সি। এখানে মান বস করো, এটা স্কোয়ার হলেই মাইনাস আলফা মাইনাস বিটা, জেড স্কোয়ারের মান কত হচ্ছে আলফা এক্স মাইনাস আলফা, তাহলে ওভারঅল কিন্তু এটা কেটে যাচ্ছে দুটো, ঠিক আছে। হলো নেক্সট 22 টাকা প্রবলেম দেখো বাইশ থেকে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4, ঠিক আছে। উত্তর এটা তোমার দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হচ্ছে 5, তাহলে ওইটাকে আগে বাইরে বার করে নেবে, ঠিক আছে। 1/√5 বাইরে বার করে দিলাম। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ কত করবো এক্স স্কোয়ার প্লাস 6/5x প্লাস 4/5, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/√5 আগে লেখো √5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/5 থাকছে এক্স প্লাস 9/25 নিতে হবে, দেখো এক্সট্রা 9/25 নিয়ে এসে গেছে প্লাস 4/5 মাইনাস তাহলে 9/25 লিখতে হবে ইকুয়াল টু 1/√5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস 3/5 তার হোল স্কোয়ার। আর এখানটা দেখো তাহলে আসছে 25, 4 5 20 -9 মানে 11/25।
তাহলে +11/25 তাহলে ইকুয়াল টু 1/√5 ইন্টিগ্রেশন dx বাই √x প্লাস 3/5 তার হোল স্কোয়ার প্লাস √11/5 তার হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টু 1/√5 ইন্টু লগ মড x প্লাস 3/5 প্লাস এটা পুরোটাই x প্লাস, তার মানে তোমরা ওই যেটা তোমাদের এখানে এসছে এটাও লিখতে পারো বা এটাই লিখবে হোল স্কোয়ার প্লাস √11/5 তার হোল স্কোয়ার প্লাস সি সমান সমাকলন। ঠিক আছে, এইটাকে তোমরা এই জিনিসটাও লিখতে পারো, ওইটার থেকে তো ক্যালকুলেশন করে পেয়েছি, ওইটাই আসবে অ্যান্সার। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই, নেক্সট ক্লাসে বাকি যে কোশ্চেনগুলো রইলো ওগুলো আমি করাবো। থ্যাংক ইউ।